যা নেই ভারতে তা নেই মহাভারতে, অর্থাৎ যে বস্তুটি মহাভারতের গল্পে পাওয়া যায় না তা ভারতবর্ষ তথা পুরো সংসারে কোথাও পাওয়া যাবে না। মহাভারত হল সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম। এই মহাকাব্যটি সংস্কৃত শাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত। মহাভারতের বিশালতা তথা দার্শনিক গূঢ়তা সম্পর্কে বলা যেতে পারে, এটি কেবল ভারতের পৌরাণিক আখ্যানই নয়, বরং এটিকে সমগ্র হিন্দু ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সার সংক্ষেপ বলা যায়। মহাভারত নামটির উৎপত্তি প্রসঙ্গে একটি আখ্যান প্রচলিত আছে। সেটি হলো, দেবতারা তুলাযন্ত্রের একদিকে 4টি বেদ রাখেন ও অন্যদিকে বৈশম্পায়ন প্রচারিত ভারত গ্রন্থটি রাখলে দেখা যায় ভারত গ্রন্থটির ভার 4টি বেদের চেয়েও অনেক বেশি। সেই কারণে ভারত গ্রন্থের বিশালতা দেখে দেবগণ ও ঋষিগণ এর নামকরণ করলেন মহাভারত। একে পঞ্চম বেদও বলা হয়। আগের পর্বে আমরা শুনেছি জন্মেজয়ের বাবা পরীক্ষিত, তার মৃত্যুর বিবরণ, কিভাবে পরীক্ষিতের মৃত্যু হলো সেই কাহিনী আমরা আগের পর্বে শুনেছি। এখন মন্ত্রীদের কাছে তার বাবার মৃত্যুর বিবরণ শুনে জন্মেজয় খুব দুঃখ পেলেন, কাঁদতে লাগলেন। তারপর তিনি হাতে জল নিয়ে প্রতিজ্ঞা করলেন, বললেন, যে দুরাত্মা তক্ষক আমার বাবার প্রাণ হিংসা করেছে আমি তার উপর প্রতিশোধ নেব। তিনি তখন সভায় উপস্থিত পুরোহিতদের প্রশ্ন করলেন, তাদের জিজ্ঞাসা করলেন। তিনি পুরোহিতদের কি প্রশ্ন করলেন, কি জিজ্ঞাসা করলেন? তিনি জানতে চাইলেন যে এমন কোনো কি প্রক্রিয়া আছে যাতে তক্ষককে সবান্ধবে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা যায়। পুরোহিতদের জিজ্ঞাসা করলেন, আপনাদের এমন ক্রিয়া জানা আছে কি যাতে তক্ষককে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা যায়? তখন পুরোহিতরা বললেন, মহারাজ, সর্পসত্র নামে এক মহাযজ্ঞ আছে, আমরা তার পদ্ধতি জানি। এই কথা শুনে রাজা জন্মেজয় আজ্ঞা করলেন যে এই মহাযজ্ঞের অর্থাৎ এই সর্পসত্র মহাযজ্ঞের আয়োজন করা হোক। রাজার আজ্ঞায় যজ্ঞের আয়োজন হতে লাগলো। যজ্ঞ স্থান যখন মাপামাপি হচ্ছে আর কি, কোথায় যজ্ঞ হবে সেটাকে ভালো করে শুদ্ধিকরণ করা হবে, সাজানো হবে, সবকিছু মাপ হচ্ছে, তখন সুত, তিনি পুরাণ কথক ছিলেন, পুরাণ কথক সুত বললেন, কোনো ব্রাহ্মণ এই যজ্ঞের ব্যাঘাত করবেন। তিনি জানতেন, তিনি জন্মেজয়কে সাবধান করে দিলেন। তখন জন্মেজয় দ্বারপাল মানে দ্বাররক্ষী তাকে আদেশ দিলেন যে আমার অজান্তে, আমার অজ্ঞাতসারে যেন কেউ এখানে না আসে। তারপর বিধিসম্মতভাবে মানে নিয়ম অনুযায়ী যা যা করণীয় সেইভাবে সর্পসূত্র যজ্ঞ আরম্ভ হলো। কালো বসন পরে অর্থাৎ কালো পোশাক পরে, কালো বস্ত্র পরে পুরোহিতরা, যাজকগণ এক বিশাল আকার যজ্ঞ শুরু করলেন। ধোঁয়ায় চারিদিক ধোঁয়া হয়ে গেল, সকলের চোখ লাল হয়ে গেল। তারা যাজকরা সবাই মিলে সাপেদের আহ্বান করে অগ্নিতে আহুতি দিতে লাগলেন। আর এই আহুতি দেওয়ার সাথে সাথে তারা যেভাবে ডাকছেন সেই রকম নানা জাতের নানা বর্ণের অসংখ্য সাপ আগুনে এসে পড়ে বিনষ্ট হতে লাগলো। পুরোহিতরা ডাকছেন, আহুতি দিচ্ছেন, সাপেরা একের পর এক সেই যজ্ঞের আগুনে বিনষ্ট হচ্ছে। তক্ষক তখন এই অবস্থা দেখে আশ্রয়ের জন্য ইন্দ্রর কাছে গেলেন। ইন্দ্র রাজা, ইন্দ্র রক্ষা করবেন। ইন্দ্র বললেন, আশ্রিত, সুতরাং তাকে রক্ষা করা রাজার কর্তব্য। ইন্দ্র বললেন, তোমার ভয় নেই, তুমি এখানেই থাকো। স্বজনরা সব মৃত হয়ে যাচ্ছে, স্বজনদের মৃত্যুতে কাতর হয়ে বাসুকি
তার বোনকে বললেন, অর্থাৎ মনসা দেবীকে বললেন, কল্যাণী, তুমি তোমার পুত্রকে বলো আমাদের সকলকে যেন সে রক্ষা করে। বাসুকী তার বোন মনসাকে বললেন যে তুমি তোমার পুত্রকে বলো সে যেন আমাদের সবাইকে রক্ষা করে। তখন জরৎকারু আস্তিককে তার আগের ইতিহাস সমস্ত বললেন, বলে তিনি বললেন, তুমি আমার ভাই, আত্মীয় স্বজন সবাইকে যজ্ঞের আগুন থেকে রক্ষা করো। আস্তিক বললেন, তাই হবে মা, আমি নাগরাজ বাসুকীকে তার মাতৃদত্ত সাপ থেকে রক্ষা করব। অর্থাৎ বাসুকীর মা সেই কদ্রু, তিনি যে অভিশাপ দিয়েছিলেন সেই কাহিনী আস্তিককে জরৎকারু বললেন। তখন তিনি তার মাকে কথা দিলেন। কথা দিয়ে তিনি যজ্ঞস্থানে গেলেন, কিন্তু দ্বারপালকে তো বারণ করা আছে, সে তো ঢুকতে দেবে না। দ্বারপাল তাকে ঢুকতে দিলেন না। তখন তিনি স্তুতি করতে শুরু করলেন, জন্মেজয়ের স্তুতি করলেন। পরীক্ষিত পুত্র জন্মেজয়, তুমি ভরত বংশের প্রধান, তোমার এই যজ্ঞ প্রয়াগে অনুষ্ঠিত চন্দ্র, বরুণ ও প্রজাপতির যজ্ঞের সমান। আমাদের প্রিয়জনের যেন মঙ্গল হয়। ইন্দ্রের শতযজ্ঞ, যম, রন্তিদেব, কুবের ও দাশরথী রামের যজ্ঞ এবং যুধিষ্ঠির, কৃষ্ণদ্বৈপায়ন প্রভৃতির যজ্ঞ যেমন, তেমনি তোমার এই যজ্ঞ। আমাদের প্রিয়জনের যেন মঙ্গল হয়। তোমার তুল্য প্রজাপালক রাজা জীবলোকে নেই। তুমি বরুণ ও ধর্মরাজের তুল্য, তুমি যমের ন্যায় ধর্মজ্ঞ, কৃষ্ণের ন্যায় সর্বগুণ সম্পন্ন। এইসব আর কি প্রেস করতে লাগলেন, যাতে ওকে ঢুকতে দেয়। রাজাকে প্রেস করছেন, রাজার স্তুতি করছেন। আস্তিকের স্তুতি শুনে জন্মেজয় বললেন, তিনি অল্প বয়স্ক বটে, কিন্তু তিনি তো বৃদ্ধের ন্যায় কথা বলছেন। অর্থাৎ প্রাজ্ঞ ব্যক্তি যেমন ভাবে বলে, যেমন ভাবে বোঝায়, সেইভাবে তিনি কথা বলছেন। তিনি তো অনেক কিছু জানেন, আমি একে বর দিতে চাই। তখন রাজার সদস্যরা বললেন, এই ব্রাহ্মণ সম্মান ও বরলাভের যোগ্য, কিন্তু যাতে তক্ষক শীঘ্র আসে আগে সেই চেষ্টা করুন। তক্ষককে তো চিনতে পারেনি এরা, কিন্তু তাও তক্ষক তখনও আসেনি। অর্থাৎ যজ্ঞের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তখনও সাধন হয়নি। সেই জন্যে তারা বারণ করছেন যে এক্ষুনি আপনি বরটর দিতে যাবেন না। আগন্তুক ব্রাহ্মণকে রাজা বর দিতে চান দেখে সেই সর্পসত্রের যে হোতা মানে যিনি মুখ্য পুরোহিত চন্ডভার্গব, তিনিও খুব একটা খুশি নন। তিনিও বলছেন যে এই যজ্ঞে এখনো তক্ষক আসেনি। ঋত্বিকরা যারা ছিলেন, মানে যারা পুরোহিত ছিলেন, তারা বলছেন যে আমরা বুঝতে পারছি তক্ষক ভয় পেয়ে ইন্দ্রর কাছে আশ্রয় নিয়েছে। তখন রাজার অনুরোধে আরো যারা পুরোহিতরা ছিলেন, ওই সর্পসত্রের যারা তারা ছিলেন, তারা সবাই মিলে ইন্দ্রকে আহ্বান করলেন। ইন্দ্র তার বিমানে চড়ে যজ্ঞস্থানে রওনা দিলেন। আর তক্ষক কি করলেন, ইন্দ্রের যে উত্তরীয় মানে ইন্দ্রের যে চাদর, সেই চাদরে লুকিয়ে রইল। জন্মেজয় খুব রেগে গেলেন, বললেন, তক্ষক যদি ইন্দ্রর কাছে থাকে তবে ইন্দ্রর সঙ্গেই যেন তাকে অগ্নিতে নিক্ষেপ করা হয়। ইন্দ্র তো ভয় পেয়ে গেছে যজ্ঞস্থানের কাছে এসে। তিনি তখন তক্ষককে সেখানে ছেড়ে দিয়ে পালিয়ে গেলেন। এইবার তক্ষক তো মন্ত্রের প্রভাবে মোহগ্রস্ত হয়ে পড়েছে। সে তখন উড়ে উড়ে সেই যজ্ঞের অগ্নির উপরে আসতে লাগলো। যারা পুরোহিত ছিলেন, ঋত্বিক ছিলেন, তারা তো বুঝতে পারলেন। তারা বলছেন, মহারাজ ওই দেখুন, ওই তক্ষক ঘুরতে ঘুরতে আসছে, তার মহাগর্জন শোনা যাচ্ছে, আপনার কার্য সিদ্ধি হয়েছে, এখন ওই ব্রাহ্মণকে আপনি বর দিতে পারেন। রাজা তখন আস্তিককে বললেন যে, বালক তুমি সুপণ্ডিত, তুমি এইবার বর চাও। আস্তিক তখন তক্ষকের উদ্দেশ্যে বললেন, তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ। তিষ্ঠ মানে স্থির হও, ওয়েট ওয়েট ওয়েট। তক্ষক আকাশে স্থির হয়ে রইলেন। তক্ষক আকাশে ওয়েট করছে। তক্ষককে তো বলেছে তিষ্ঠ, ওয়েট, আকাশে ওয়েট করছেন। তখন আস্তিককে বর চাইতে বলেছে। আস্তিক তখন রাজাকে বললেন যে, রাজা এই যজ্ঞ আপনি এক্ষুনি শেষ করে দিন, আর যেন আগুনে কোনো সাপ না পড়ে। জন্মেজয় তিনি তো রাজি হবেন না। তিনি বললেন, দেখো ব্রাহ্মণ, তুমি সোনা দানা মণি মুক্ত গরু যা কিছু চাও সব দেব, কিন্তু আমার যজ্ঞ যেন নিবৃত্ত না হয়। রাজা তো বারবার করে অনুরোধ করছেন, কিন্তু আস্তিক তো না।
আমি আর কিচ্ছু চাই না, আপনার যজ্ঞ নিবৃত্ত হোক, অর্থাৎ আপনি এখানেই যজ্ঞ থামিয়ে দিন, আর যেন যজ্ঞ না হয়, আমার মাতৃকুলের মঙ্গল হোক। তিনি তো মাকে কথা দিয়েছেন, সেই জন্যে তিনি বলছেন আমার মাতৃকুলের মঙ্গল হোক, আপনার যজ্ঞ নিবৃত্ত হোক। তখন সব যারা সদস্যরা ছিলেন তারা তখন বললেন যে আপনি ব্রাহ্মণকে বর দেবেন বলেছেন, বর দিন। আস্তিক তখন তার অভীষ্ট বর পেয়ে গেলেন। যজ্ঞ সমাপ্ত হলো। রাজাও প্রীতি লাভ করে ব্রাহ্মণগণকে বহু অর্থ দান করলেন, অর্থাৎ যারা যারা ব্রাহ্মণ ছিলেন, যারা এই যজ্ঞ করছিলেন, তাদেরকে সমস্ত টাকা পয়সা দিলেন। আর আস্তিককে তিনি বললেন যে তুমি আমার অশ্বমেধ যজ্ঞে সদস্য রূপে আবার এসো। আস্তিক তাতে রাজি হলেন, হয়ে তিনি মামার বাড়ি চলে গেলেন। এবার সাপেদের তো খুব আনন্দ, আর মরতে হবে না। তখন সাপেরা খুব আনন্দিত হয়ে আস্তিককে বর দিতে চাইলেন যে তুমি কিছু বর চাও। তখন আস্তিক বললেন যে প্রসন্ন চিত্ত ব্রাহ্মণ বা অন্য ব্যক্তি যদি রাত্রিবেলা বা দিনের বেলা যাই হোক না কেন এই ধর্ম আখ্যান পাঠ করে, তবে তোমাদের কাছ থেকে যেন তার কোনো বিপদ না হয়। তিনি বললেন যে কোনো মানুষ দিনের বেলাই হোক বা রাত্রিবেলাই হোক, যদি এই ধর্ম আখ্যান পাঠ করে, অর্থাৎ ধর্ম কথা পড়ে, তখন যেন তোমরা তাদের কোনো বিপদ করো না। সাপরাও তখন তাতে সম্মত হলেন, বললেন আচ্ছা ঠিক আছে, আমরা তোমার কামনা পূর্ণ করব। তখন আস্তিক বললেন যে সাপেদের, যে হে মহাভাগ সর্পগণ, যিনি সর্পসত্রে তোমাদের রক্ষা করেছিলেন, সেই আস্তিককে স্মরণ করছি, আমার হিংসা করো না। সাপেরা তোমরা সরে যাও, তোমার ভালো হোক, মহাবীর সর্প তুমিও চলে যাও। এই বলে জন্মেজয়ের যজ্ঞের পর আস্তিকের কথা স্মরণ করো, করে আস্তিকের কথায় যে সাপ নিবৃত্ত হয় না, তার মাথা যেন শিমুল ফলের মতন ফেটে যায়, যেমন ভাবে শিমুল ফেটে যায় সেইভাবে যেন ফেটে যায়। অর্থাৎ আস্তিকের কথা শোনানোর জন্য, সাপেদের ভয় দেখানোর জন্য তিনি এটা বলছেন যে দেখো, যে সর্পসত্রে তোমাদের রক্ষা করেছে, আমি তো তোমাদের রক্ষা করেছি, সুতরাং তোমরা আমার কথা অনুযায়ী চলো, তোমরা হিংসা করো না। এই কথা শোনার পর সৌনক বললেন, বৎস সৌতি, সর্পসত্রে কাজের অবসরে ব্যাসের শিষ্য বৈশম্পায়ন প্রতিদিন যে মহাভারত পাঠ করতেন, সেই মহাভারত আমরা এখন শুনতে ইচ্ছা করি। আগের পর্বেই বলেছি যে মহাভারত ফ্ল্যাশব্যাকে বলা হয়েছে। প্রথমটা যখন আমরা যেখানে শুরু করেছিলাম প্রথম পর্ব থেকে, সেই পর্ব ছিল ফ্ল্যাশব্যাক। এইবার এখন মহাভারত কথা আবার করে শুরু হবে, বৈশম্পায়ন বলতে শুরু করবেন। জন্মেজয়ের অনুরোধে, ব্যাসদেবের আদেশে তার শিষ্য বৈশম্পায়ন যে মহাভারত কথা বলেছিলেন তা আপনারা শুনুন। এটি কে বলছে না, সৌতি বলছে। সৌতি আবার নতুন করে মহাভারত কথা শুরু করছেন। তার মানে নতুন যে মহাভারত আবার করে বৈশম্পায়ন যুক্ত করেছিলেন। আমি প্রথম পর্বে বলেছিলাম যে বেদব্যাস লেখার পর আবার করে বৈশম্পায়ন ব্যাসের শিষ্য ছিলেন, তিনি আরো কিছু শ্লোক সংযোজন করে মহাভারতের পাঠ করতেন। সেই মহাভারত আমরা এবার শুনব। মহাভারতের শুরু হবে, মূল মহাভারত শুরু হবে এখানে। প্রাচীনকালে চেদি রাজ্যে উপরিচর নামে এক পৃথিবী পালক, মানে সারা পৃথিবীকে তিনি পালন করছেন এমন একজন সর্বদা ধর্মপরায়ণ, বেদ পাঠে নিরত, মানে তিনি বেদ যে পাঠ করতেন একেবারে বেদজ্ঞ পণ্ডিত ঋষি তা কিন্তু নন, তিনি রাজা ছিলেন, মৃগয়াশীল রাজ বলা হয়। তিনি দেবরাজ ইন্দ্রের সখা ছিলেন, বন্ধু ছিলেন। ইন্দ্রের পরামর্শে তিনি বসু অর্থাৎ পৃথিবীর অধিপতি বলে ইন্দ্র স্বয়ং তাকে উপরিচর বসু নাম দিয়েছিলেন। ইন্দ্রের উপদেশে উপরিচর বসু সমৃদ্ধ, সুন্দর ও শস্যাদিপূর্ণ চেদি রাজ্যে বাস করতেন। তিনি ছিলেন পুরুবংশীয় রাজা। ইন্দ্র তাকে সখা মেনে তাকে স্ফটিকময় বিমান, অম্লান পঙ্কজের বৈজয়ন্তী মালা এবং একটি বাঁশের যষ্ঠি মানে লাঠি দিয়েছিলেন। উপরিচর
অঘ্রাণ মাসে উৎসব করে সেই যষ্টি রাজপুরীতে এনে ইন্দ্র পূজা করতেন। উপরিচর বসু অস্ত্র পরিত্যাগ করে তপবনে গিয়ে তপস্যা করবেন ঠিক করলেন। সেই তপস্যার নিষ্ঠাতে দেবতারা বিচলিত হলেন। ইন্দ্রত্ব করার যোগ্য এই রাজা ইন্দ্রত্ব পদের কামনা করেছে, এই গুরুতর তপস্যায় তিনি মগ্ন হয়েছেন, ইন্দ্রত্ব পদের কামনা করছেন। এইবার তো দেবরাজ ইন্দ্র অন্য দেবতাদের নিয়ে তার কাছে উপস্থিত হলেন। ভয় পেয়ে গেছে ইন্দ্র। তিনি বললেন, মহারাজ, পৃথিবীতে ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে না, কারণ আপনি সেই ধর্মকে রক্ষা করেছেন, ধারণ করেছেন। আপনি সর্বদা উদ্যোগী, সতর্ক, ধার্মিক, ভুলোকে ধর্মকে আপনি রক্ষা করুন। তার পরিণাম স্বরূপ আপনাকে আমি চিরস্থায়ী ব্রহ্মলোক প্রাপ্তির ব্যবস্থা করে দেব। তখন ইন্দ্র সমঝোতা করছেন ওনার সাথে, বলছেন যে আপনি যেমন পৃথিবীতে আছেন, আমি তো স্বর্গেতে আছি, সেই জন্য আপনি আমার অত্যন্ত প্রিয় সখা। ইন্দ্রের সঙ্গে বন্ধুত্বটা হয়েছিল আসলে এইভাবেই। বন্ধুত্ব না করলে তো ইন্দ্রের নিজের পদ যাচ্ছিল, তখন ভাগাভাগি করে নিচ্ছে যে আপনি ভূতলে আছেন, আমি স্বর্গে আছি। যে দেশ পশুর পক্ষে হিতকর, যে দেশে প্রচুর ধনধান্য হয়, যে দেশ স্বর্গের মতন সুন্দর, আপনি সে দেশেই বাস করুন। এইসব বলে ভীষণ ভাবে তাকে প্রেস করে এবার তাকে জিনিস দিচ্ছে, মানে ঘুষ দিচ্ছে, যে মহারাজ, আমি আপনার উদ্দেশ্যে দিব্য একটি বিমান দান করে রেখেছি। বিমানটি স্ফটিক নির্মিত, দেবভোগ্য, আকাশগামী, বিশাল। তা আপনার কাছে উপস্থিত হবে। যেই দেখছে যে ও তো অস্ত্র ত্যাগ করেছে, অস্ত্র ত্যাগ করে তপস্যা করতে বসেছে, এবার তো দেবতারা সবাই মিলে যদি তাকে ইন্দ্রত্ব দিয়ে দেয়, আমার তো রাজ্য পাট গেল। একদম তড়িঘড়ি চলে এসছে ঘুষ নিয়ে। কি দিল প্রথমে? না, একটা স্ফটিকের বিমান। আপনি মর্তলোকের মধ্যে প্রধান, সুতরাং আপনি সেই মহাবিমানে আরোহণ করে মূর্তিমান দেবতার ন্যায় আকাশে বিচরণ করবেন। আর বৈজয়ন্তী নামে একছড়া পদ্মের মালাও আপনাকে দিচ্ছি। এর পাপড়ি কখনো বিবর্ণ হবে না। এই মালা আপনাকে যুদ্ধে অক্ষত অবস্থায় রক্ষা করবে। এই মালা জগতে ইন্দ্রমালা নামে খ্যাত। এই মালা এখন থেকে আপনার হবে। আর কি দিলেন? না, ইন্দ্র শিষ্ট ব্যক্তির পালনকর্তা হিসেবে আর দুষ্টের দমনকারী হিসেবে উপরিচর বসুকে একটি বংশযষ্টি দান করলেন। এইসব দিয়ে টিয়ে কার্যসিদ্ধি করে তিনি চলে গেলেন। রাজাও তো ইন্দ্রের সমস্ত দানে, ইন্দ্র দিয়েছে, এত কিছু দিয়েছে, খুব আনন্দ। সেই সব নিয়ে ওই ইন্দ্র যে বিমান দিয়েছিল সেই বিমানে চড়ে রাজধানীতে ফিরে এলেন। রাজধানীতে এসে তিনি অঘ্রাণ মাসের শুক্লপক্ষে মহা উৎসবের সঙ্গে ইন্দ্র পুজো করে ইন্দ্র প্রদত্ত সেই বেণু যষ্টিটি, মানে বাঁশের যে লাঠি, সেটা তার প্রাসাদে নিয়ে ঢুকলেন। সেই সময় থেকে আজ পর্যন্ত অন্য রাজারাও সেইভাবে, মানে ওই ইন্দ্রের লাঠিটা নিয়ে পুজোর একটা প্রথা চলে আসছে। ওই প্রতি বছর অঘ্রাণ মাসে শুক্লপক্ষে উৎসব হয়। উপরিচর তিনি ফুলে ফুলে রাঙানো একটা কাপড় দিয়ে ওই ধ্বজাটাকে মুড়িয়ে একটা উঁচু, একটা সুন্দর একটা জায়গা, একটা বেদি তৈরি করলেন, করে সেটাকে তুলে রাখলেন। এইভাবে তিনি ওই ইন্দ্রের যষ্টি পুজো করতে লাগলেন। আর এইভাবে চেদি রাজ্যে ইন্দ্রোৎসব প্রচলিত হলো। সবাই মিলে বিভিন্নভাবে সেই ইন্দ্রের দেওয়া জিনিসগুলোকে নিয়ে উৎসব করতে লাগলেন। রাজা উপরিচরও তাদের সঙ্গে আমোদ করতে লাগলেন। দেবরাজ ইন্দ্র ওই এত সুন্দর মনোহর পুজো দেখে শচী দেবীর সঙ্গে অপ্সরাদের নিয়ে ওই উৎসবে এলেন, উৎসব দেখতে এলেন আর কি। দেখতে এসে তিনি বললেন যে চেদিরাজ যেভাবে আমাকে পুজো করলেন, যে রাজা মনুষ্য লোকে এইভাবে পুজো করবে তাদের অনেক সম্পত্তি আর জয় লাভ হবে, সেই দেশ ধনধান্য পূর্ণ হবে, রাক্ষস বা পিশাচ কেউ কোনোভাবে তাকে উৎপাত করতে পারবে না। এই আশীর্বাদ করে ইন্দ্র চলে গেলেন। যথাসময়ে নির্বিঘ্নে চেদিরাজের পুজো সমাপ্ত হলো। উপরিচর বসুর 5 পুত্র ছিল। তিনি তাদের ভিন্ন ভিন্ন রাজ্যে অভিষিক্ত করেছিলেন। তিনি ইন্দ্রদত্ত বিমানে চড়ে নগরীর উপরে বিচরণ করতেন, তাই জন্য তার নাম হয়েছিল উপরিচর রাজা। তার রাজ্যের পাশ দিয়ে
শুক্তিমতী নামে এক নদী প্রবাহিত হতো, অর্থাৎ নদী বয়ে যেত। সেই নদীটার নাম ছিল শুক্তিমতী। কোলাহল নামে এক চৈতন্যশালী পর্বত কামের আবেগে শুক্তিমতীকে ধর্ষণ করে ও আবদ্ধ করে। রাজা উপরিচর সেই কথা শুনে কোলাহলকে প্রচন্ড পদাঘাত করেন। সেই পদাঘাতে কোলাহলের দেহ বিদীর্ণ হয়। সেই বিদীর্ণ দেহের ফাঁক দিয়ে শুক্তিমতী বেরিয়ে আসে। শুক্তিমতীর গর্ভে কোলাহলের একটি পুত্র আর একটি কন্যার জন্ম হলো। পর্বত থেকে মুক্ত করে দিয়েছিলেন বলে শুক্তিমতী আপন পুত্র ও কন্যাকে, এই দুজনকেই তিনি রাজাকে দান করলেন। সদ্য ভূমিষ্ঠ সেই শিশু দুটি সদ্যই যৌবন লাভ করেছিল। রাজা পুত্রটিকে আপন সেনাপতি করলেন আর অপূর্ব রূপ লাবণ্যবতী কন্যাকে আপন ভার্যা হিসেবে গ্রহণ করলেন। অর্থাৎ মেয়েটাকে বিয়ে করে নিল আর ছেলেটাকে সেনাপতি বানিয়ে নিল। পর্বতের কন্যা বলে তার নাম হয়েছিল গিরিকা। তারপর একদিন অপরিচর বসুর পত্নী গিরিকা ঋতুস্নান করে পবিত্র হয়ে পুত্র উৎপাদনের জন্য রাজার কাছে এলেন। সেই দিনই রাজার পিতৃপুরুষরা এসে সন্তুষ্ট চিত্তে রাজাকে বললেন, তুমি আজ মৃগবধ করো। পিতৃপুরুষদের আদেশে রাজা গিরিকাকে ছেড়েই মৃগয়া করতে চলে গেলেন। কিন্তু তার মনে কামের আবেগ থেকে গেল। সাক্ষাৎ দ্বিতীয় লক্ষ্মীর মতো অত্যন্ত সুন্দরী গিরিকাকে চিন্তা করতে করতেই তিনি মৃগয়ায় গেলেন। মৃগয়ার পথে তিনি কুবেরের উদ্যানের মতো একটি ভারী সুন্দর বন দেখতে পেলেন। সেই বনে অশোক, চম্পক, বকুল, পারুল, নারকেল, চন্দন, অর্জুন, বিভিন্ন সুন্দর সুন্দর মনোহর পবিত্র সুস্বাদু ফল যুক্ত গাছ ছিল। একে বসন্তকাল, চারিদিকে কোকিল ডাকছে, মত্ত ভ্রমর গুনগুন করে বেড়াচ্ছে। কিন্তু তিনি তো গিরিকাকে সাথে পাচ্ছেন না। রাজার সমস্ত দেহ মন কাম তপ্ত হয়ে উঠল। তখন রাজা সেই বাগানে একটি ভারী সুন্দর অশোক গাছ দেখতে পেলেন। অশোক গাছে ফুল ফুটে আছে, গুচ্ছ গুচ্ছ ফুল একেবারে ঢাকা পড়ে গেছে গাছ। সেই অশোক গাছের তলায় বসে তিনি, অশোক ফুলের গন্ধ বয়ে আসছে যেই বাতাস, সেই সুগন্ধি বাতাস তার নাকে এলো গন্ধ। তিনি মনে মনে সম্ভোগ সুখ অনুভব করতে লাগলেন। তাতে সেই গভীর বনের মধ্যেই তার শুক্রপাত হলো। আমার শুক্র যেন নিষ্ফল না হয়, এই ভেবে রাজা সেই সময় তার শুক্র কোনো এক বৃক্ষপত্রের ধারণ করলেন আর অশোক গাছের পাতাতেই ধারণ করলেন এবং তাই দিয়েই তিনি, ওই পাতা দিয়েই তিনি বাঁধলেন। রাজা ধর্মের সূক্ষ্ম তত্ত্ব তিনি জানতেন, নিজের বীর্য যাতে অব্যর্থ হয় তাও তিনি জানতেন। তখন তিনি কি করলেন, তিনি মনে মনে ভাবলেন যে আমার এই শুক্র যেন নিষ্ফল না হয়, মহিষীর ঋতুও যেন ব্যর্থ না হয়। এই ভেবে রাজশ্রেষ্ঠ বসু বারবার কর্তব্য বিষয় পর্যালোচনা করে মহিষীর গর্ভধারণের এইটি যথার্থ সময় সেই ভেবে তিনি কাছেই এক সেন পক্ষী মানে বাজ পাখি ছিলেন, তার কাছে গিয়ে তিনি বললেন যে তুমি এই শুক্র আমার বাড়িতে, আমার বউ গিরিকা আছে, তার কাছে নিয়ে যাও। বাজ পাখি তো ভীষণ জোরে যায়। তিনি সেইটি নিয়ে, সেই শুক্র নিয়ে দ্রুত আকাশে উঠে গেলেন। মহাবেগে তিনি যেতে লাগলেন সেই বাজ পাখি। আরেকটা বাজ পাখি সে তখন দেখছে যে আরে খুব জোরে জোরে বাজ পাখিটা আসছে, আর বাজ পাখি পায়ে করে ধরে আছে সেই পাতা দিয়ে বেঁধে দিয়েছে শুক্রটি থলির মতন। এবার সে ভেবেছে যে মাংস বোধহয়, ও পায়ে করে মাংস নিয়ে যাচ্ছে, ওই যে পাতাতে বেঁধে দিয়েছে, ভাবছে যে বাধা এরকম একটা কিছু নিয়ে যাচ্ছে পাতা। আরেকটা বাজ পাখি সে দেখে ওটাকে মাংস মনে করেছে। দিয়ে এইবার দুই বাজ পাখিতে যুদ্ধ শুরু হয়ে গেছে, ও ওটা নিতে চাইছে। দুজনে যুদ্ধ করতে গিয়ে ব্যাস উপরিচর বসু রাজা তিনি যেটা পাঠিয়েছিলেন, সেই রাজার পাঠানো সেই শুক্র বাজ পাখির পা থেকে খসে যমুনার জলে পড়ে গেল। তখন অদ্রিকা নামে কোনো এক প্রধান অপ্সরা ছিলেন। তিনি কোনো ব্রাহ্মণের অভিশাপে মাছ হয়ে যমুনার জলে বাস করছিলেন। ওপর থেকে পড়েছে যমুনার জলে। ওই মাছরূপী অদ্রিকা সে
খেয়ে নিয়েছে ওই বসু রাজার সেই শুক্র। এই ঘটনার 10 মাস পরে মাছরূপী যে অপ্সরা, সেই অপ্সরার জেলেদের জালে ধরা পড়ল, অর্থাৎ সেই মাছটা ধরা পড়ল। তখন মাছটা কেটে তার পেটের ভেতর থেকে একটি পুরুষ ও একটি নারী বেরিয়ে এলো। জেলেরা রাজার কাছে গিয়ে সেই অদ্ভুত বৃত্তান্ত জানালো যে, মহারাজ, মাছের পেটের ভেতর থেকে একটা ছেলে আর একটা মেয়ে পেয়েছি আমরা। আর অপ্সরা তখনই সাপ মুক্ত হয়ে আকাশপথে চলে গেলেন। উপরিচর ধীবরকে, অর্থাৎ জেলেকে, মেয়েটাকে দিয়ে দিলেন, বললেন এই মেয়েটা তোমার থাক। আর যে ছেলেটি ছিল, সেই ছেলেটি পরে মৎস্য নামে ধার্মিক ও সত্য প্রতিজ্ঞ রাজা হয়েছিলেন। অপ্সরা তো সাপমুক্ত হয়ে চলে গেলেন, কেননা অভিসম্পাদকারী যিনি ছিলেন, অভিসম্পাদকারী ব্রাহ্মণ, তিনি বলেছিলেন যে তুমি মাছ হয়ে দুটো মানুষের জন্ম দেবে, তারপর তুমি সে সাপ থেকে মুক্তি লাভ করবে। সেই জন্য সেই প্রধানা অপ্সরা মৎস্য রূপ ত্যাগ করে নিজের স্বর্গীয় রূপ ধারণ করে আকাশপথে চলে গেলেন। আর কন্যাটি তোমার হোক, এই কথা বলে ওই জেলেকে, উপরিচর বসু, তিনি কন্যাটিকে দিয়ে দিলেন। এই কন্যা অসম্ভব রূপবতী ছিল আর অসম্ভব গুণবতীও ছিল। তার নাম হলো সত্যবতী। আর যেহেতু ওই মাছের পেটেতে তার জন্ম, আর ওই জেলেদের সঙ্গে থাকতে থাকতে কিছু লোক তাকে মৎস্যগন্ধা বলেও ডাকত। এইবার একদিন সেই মৎস্যগন্ধা তিনি যমুনায় নৌকো চালাচ্ছেন। এমন সময় পরাশর মুনি বিভিন্ন তীর্থ ঘুরতে ঘুরতে সেখানে আসেন। অতীব রূপবতী ছিলেন সেই মৎস্যগন্ধা। তাকে দেখে মোহিত হয়ে পরাশর বললেন, সুন্দরী, এই নৌকার যে মালিক, তিনি কোথায়? আমি নদী পার হব। তখন তিনি বললেন যে যে ধীবরের এই নৌকা, তার কোনো ছেলে নেই, আমি তার মেয়ে, আমি এই সবাইকে পারাপার করি। তখন পরাশর উঠলেন, নৌকায় উঠলেন, বললেন আমাকে তাহলে পার করে দাও। এবার যেতে যেতে পরাশর বললেন যে আমি তোমার জন্ম বৃত্তান্ত জানি, আমি তোমাকে চিনি, আমি তোমার কাছে বংশধর পুত্র চাইছি, অর্থাৎ আমি কামনা করছি যে আমার ঔরসে তোমার পুত্র আসুক, তুমি আমার কামনা পূর্ণ করো। তখন সত্যবতী বললেন যে এভাবে কি করে সম্ভব? এখানে তো পারাপারের জন্য এত লোকজন রয়েছে, সবাই তো দেখতে পাবে, এটা তো সম্ভব নয়। তখন পরাশর ঋষি তিনি মন্ত্র বলে কুজ্ঝ টিকা সৃষ্টি করলেন, অর্থাৎ কুয়াশা, সেই নৌকোর চারপাশে কুয়াশা, নৌকোর কি হচ্ছে কেউ দেখতে পাবে না, তার চারিদিকে অন্ধকার হয়ে গেল। সত্যবতী তখন আরো একটা কথা বললেন, তিনি বললেন যে দেখো, আমি তো কুমারী, আমি তো বাবার আশ্রয়ে থাকি, কিন্তু এখন এই কুমারী অবস্থায় আমি যদি গর্ভবতী হই, তাহলে তো ভীষণ লজ্জা, আমি কি করে বাবার কাছে গিয়ে থাকবো? তখন পরাশর বললেন যে তুমি কুমারীই থাকবে, তোমার কুমারিত্ব নষ্ট হবে না। আর আরো একটা বর তখন সত্যবতী চাইলেন। কি বর চাইলেন? তিনি বললেন দেখো, আমার তো গায়ে মাছের গন্ধ, তুমি আমাকে গন্ধবতী নাম, এখানে যেমন সবাই মৎস্যগন্ধা বলে, সেইটা যেন না হয়, খুব সুন্দর যেন গন্ধ আমার দেহ থেকে বেরোয়, তেমন করে সেই বর তুমি আমাকে দাও। তখন পরাশর মুনি তাকে বর দিলেন যে পদ্মের গন্ধ বেরোবে তার গা থেকে, তার গা থেকে পদ্মের গন্ধ বেরোবে এবং 1 যোজন দূর থেকে সেই গন্ধ পাওয়া যাবে। তাই জন্য তারপরে তার নাম হয়েছিল যোজন গন্ধা পদ্মাবতী, যোজন গন্ধা পদ্মাবতী। এই সত্যবতীর আর এক নাম ছিল। আর এই সত্যবতী রাজরক্তে তো তার জন্ম, উপরিচর বসু তো তার বাবা ছিলেন, সুতরাং রাজরক্তে তার জন্ম। তিনি ক্ষত্রিয়ের কন্যা, সত্যবতী রাজকন্যা। তার পিতার নাম চেদিরাজ উপরিচর বসু, আর তিনি, তার মাতাও ছিলেন
স্বর্গের অপ্সরা, অদ্রিকা। সুতরাং এই সত্যবতী তো যে সে নন। এই সত্যবতীর জন্ম মহাভারতের অন্যতম প্রধান চরিত্রের জন্ম হলো। প্রথম অন্যতম প্রধান চরিত্রের জন্ম হলো সত্যবতী। এই সত্যবতী মহাভারতের মূল যিনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তিনি এই পরাশর মুনি আর সত্যবতী এদের সন্তান। পরাশর মুনির সন্তান, সত্যবতীর সন্তান। সত্যবতীর পুত্র ছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। কালো ছিলেন, তাই জন্য তার নাম ছিল কৃষ্ণদ্বৈপায়ন। আর পরাশর নাম দিয়েছিলেন ছেলের। দ্বীপে তার জন্ম হয়েছিল, তাই জন্য তার উপনাম দ্বৈপায়ন। আর প্রকৃত নাম ছিল কৃষ্ণ। তিনি ছিলেন এই পরাশর মুনি আর সত্যবতীর পুত্র। জন্মের পর তিনি মাতার আদেশে তপস্যায় চলে গেলেন এবং পরে ইনি ব্যাস নামে বেদ বিভক্ত করেন। আর এর পুত্র হলো শুক আর বৈশম্পায়ন। এরা চতুর্বেদ, মহাভারত সমস্ত কিছু তার সৃষ্টি। তার ছেলে, তার শিষ্য, সমস্ত কিছু মূলে ছিলেন এই বেদব্যাস। এই সত্যবতী নন্দন বেদব্যাস তিনি তার তপস্যা, তার ব্রহ্মচর্যের প্রভাবে সনাতন বেদশাস্ত্রকে বিভক্ত করেছিলেন। এই যে পুণ্যজনক যে ইতিহাস, যে মহাভারত তিনি রচনা করেন, সেই মহাভারতের রচনাকার হলেন এই বেদব্যাস সত্যবতী নন্দন। ব্যাসের জন্ম বৃত্তান্ত সঙ্গে মহাভারতের জন্ম জড়িয়ে আছে এবং মহাভারতের জন্মের আগে কিন্তু যা হয়েছিল সেটি হলো বেদ। ওই জন্য বেদব্যাস তাকে কেন বলা হয় না, বেদের সঙ্গে মহাভারতের একটা সনাতন সম্পর্ক আছে। মহাভারতের ইতিবৃত্তের মাঝে মাঝেই বেদের অনেক ঘটনা, অনেক রূপক, অনেক ঋক বারবার বলা হয়েছে। আমরা যে সনাতন মতে বিশ্বাসী তাতে বলা হয় যে মহাভারত রচনার সময়ে ব্যাসদেবের সামনে ছিল বেদ, রামায়ণ আর কিছু পুরাণ কথা, যা এই মহাভারতে এসেছে। ব্যাসদেব সেগুলো মহাভারত রচনার সময় ব্যবহার করেছেন। বেদ যখন রচনা হচ্ছে তখন কিন্তু আর্য অনার্য এই দুই যুযুধান, মানে দুই আক্রমণকারী আর আক্রান্ত, বিজেতা বিজিত, এই দুটো জাতি। এটা আমরা প্রথম কখন দেখতে পাই? প্রথম দেখতে পাই রামায়ণে। আর্য আর অনার্যদের মধ্যে বন্ধুত্ব হলো, আর্য প্রভু, অনার্য ভক্ত। আর মহাভারতের যুগ যখন এলো, রামায়ণের যুগের পরে মহাভারত যুগে কিন্তু আমরা দেখতে পাবো যে সমস্ত রং মিলেমিশে যা আমরা ভারতবর্ষে এখন দেখতে পাই, বর্তমান ভারতের যা রং, যা রূপ, সেটি কিন্তু এই মহাভারতের রূপ, যে সবাই মিলেমিশে এক জায়গায় আছে। যেমন শুরুই হচ্ছে যে মহাভারত যিনি রচয়িতা, এই যে কৃষ্ণদ্বৈপায়ন, তার মা ছিলেন ক্ষত্রিয়, সত্যবতী ক্ষত্রিয়ের কন্যা, অনার্য, তাকে পালন করছে ধীবররা। আর তার বাবাকে, তার বাবা হলেন আর্য ঋষি পরাশর মুনি। এই যে এদের মিলনে জন্ম নিলেন কৃষ্ণদ্বৈপায়ন। তার যে রক্ত, তার রক্তে কিন্তু বইছে দুটো ধারা, গঙ্গা গোদাবরী। তিনি যখন বড় হলেন, তিনি যখন বেদকে আত্মস্থ করলেন, তিনি তখন বুঝলেন যে বেদের এই অমৃত, এই বেদের অমৃতকে ব্রাহ্মণদের মধ্যে আটকে রাখা অন্যায়। সর্বস্তরে আর্য অনার্য সবার কাছে পৌঁছে দিতে হবে বেদের বিজ্ঞান। তাই তিনি মহাভারত রচনা করলেন। বেদের যে ইতিহাস, ইতিহাসের আখ্যানে বেদের নির্যাস তিনি নিয়ে এলেন। মহাভারতকার ব্যাসদেব, তিনি সত্যবতীর কানীন পুত্র। কানীন অর্থ কুমারী অবস্থার পুত্র। রূপে গুণে সর্বগুণান্বিতা বলা যেতে পারে। অসাধারণ তার রূপ। তার রূপ দেখেই পরাশর মুনির মন টলে গিয়েছিল। তার গুণও ছিল, তিনি নৌকো চালাতে পারতেন, বাবাকে সাহায্য করতেন, সেই সমস্ত কিছু মানে ছেলেদের মতন কাজ করতেন। পরাশর মুনিও কিন্তু জানতেন
কে তার বাবা। বলছেন পরাশর যে তোমার পিতা ভুবন বিখ্যাত সম্রাট ইন্দ্রসখা ও পরিচর বসু। সমস্ত জন্মবৃত্তান্তই তিনি জানেন। তিনি বলছেন, সত্যবতীকে শোনালেন। তিনি সত্যবতী চোখ বড় বড় করে শুনলেন যে আপনি আমাকে বসু নন্দিনী বলছেন কেন? আমি তো ধীবর রাজের কন্যা। সত্যবতী জানতেন না। পরাশর মুনি তাকে জানালেন যে না, তা নয়, তুমি বাসবী কন্যা, তুমি ধীবরের কন্যা নও, রাজ রক্ত জাতা তুমি। এমনি এমনি পরাশর মুনি তাকে পছন্দ করেননি। তিনি জানতেন। তিনি বললেন যে রূপসী শ্রেষ্ঠা অপ্সরা উদ্রিকা কোনো এক ব্রাহ্মণের শাপে মৎস্যী হয়ে যমুনার জলে বাস করছিলেন। সেই সময় দৈবাত যদি সম্রাট উপরিচর বসুর রেত অর্থাৎ শুক্র যমুনার জলে পড়ে, মৎস্যী অদ্রিকা এসে তা খেয়ে ফেলেন। 10 মাস পূর্ণ হবার পর ধীবরদের জালে আটকা পড়ে যায় এবং তার পেট থেকে তোমাকে পাওয়া যায়। সেই জন্য তুমি মৎস্যগন্ধা। তোমার মা অভিশাপ মুক্ত হয়ে তিনি চলে গেছিলেন স্বর্গে, যাওয়ার আগে ধীবরকে তিনি দিয়ে গিয়েছিলেন। এই হলো তোমার জন্মবৃত্তান্ত। অর্থাৎ মহাভারতের কাহিনী অনুযায়ী সত্যবতী ক্ষত্রিয় রাজকন্যা। অদ্রিকা তাকে দাস রাজার কাছে দিয়ে গিয়েছিলেন। সত্যবতী দাস রাজার পালিতা কন্যা। সত্যবতীর পুত্র ব্যাসদেব তিনি 18টি পুরাণ রচনা করার পর সেই পুরাণ তত্ত্বকে আরো ব্যাখ্যা করার জন্য মহাভারত রচনা করেছিলেন। আলোক সামান্য প্রতিভা ছিল তার, যে কারণে গুরু বলা হয় ব্যাসদেবকে। এবং গুরু পূর্ণিমা রূপে যে পূর্ণিমাকে আমরা পালন করি সেটি ব্যাস পূর্ণিমা, ব্যাসদেবের জন্মদিন। এবং কখনো কখনো বলা হয় যে কৃষ্ণদ্বৈপায়নকে অর্থাৎ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবকে স্বয়ং নারায়ণের অবতার রূপেও কখনো কখনো বলা হয়। বিষ্ণু পুরাণে সেইভাবে উল্লেখও আছে। যাই হোক, সত্যবতী যখন শুনলেন, সত্যবতী কিন্তু ওই পরাশর মুনির কাছ থেকে বেশ কিছু বর চেয়ে নিয়েছিলেন। তার মধ্যে একটি বর, আমার যে পুত্র হবে সে যেন ব্রহ্মর্ষি হয়, এবং আরো যে সমস্ত বর তিনি চাইলেন সেসব কথা আগেই বলেছি। আবার করে বেদব্যাসের কথাতেই ফিরে আসি। পরাশর বেদব্যাসের পিতা ছিলেন। সেই বেদব্যাসের পিতার কাছেই তার মা তাকে পাঠিয়েছিলেন, বাবার কাছে তুমি যাও এবং সেখানে গিয়ে তুমি শিক্ষা গ্রহণ করো, তার কাছেই তুমি থাকো, কিন্তু আমি যখন ডাকবো তখন যেন তুমি অবশ্যই এসো। এবং এই যাত্রাকালে তিনি মাকে সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং যখন যখন প্রয়োজন হয়েছে, পরবর্তীতে আমরা দেখব সত্যবতী কিন্তু ব্যাসদেবকে সব সময় স্মরণ করেছেন। অর্থাৎ কি হয়, মায়ের যদি উপযুক্ত কোনো পুত্র থাকে, উপযুক্ত সন্তানকে মা কিন্তু তার প্রয়োজনের সময়, তার বিপদের সময় তাকেই কিন্তু ডাকে এবং সে কিন্তু তার কর্তব্য পালন করে। ঠিক সেই রকমই ছেলে ছিল সত্যবতীর পুত্র ব্যাসদেব। প্রতি পর্বে গল্পের আকারে আপনারা মহাভারতের যে কাহিনী শুনছেন সেটি মহর্ষি বেদব্যাস রচিত মূল মহাভারতের বঙ্গানুবাদ। এই মহান সাহিত্যকর্মটি বাংলায় অনুবাদ করেছেন সাহিত্যিক শ্রী রাজশেখর বসু। এই মহাভারতের কাহিনী যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির প্রতিটি পর্বে লাইক করবেন এবং যাদের শোনাতে ইচ্ছুক তাদের অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী পর্বে আমরা শুনবো আরো মহাভারতের কাহিনী।